হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আমাদের মেনু খিচুড়ি আর চিপস ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখানে নিয়ে নিয়েছি সরষের তেল, তেজপাতা, এখানে আছে মৌরি, পাঁচফোড়ন, তারপর জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা, নারকেল কুচি, আলু, টমেটো। আমরা জাস্ট সিম্পল বানাবো। আর এখানে 500 ডাল নিয়েছি, 500 চাল নিয়েছি। তাই এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি গরমও হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হতে থাক। আর এইখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহারও করব না, আর ঘিও ব্যবহার করব না, কারণ আমরা লঙ্কা গুঁড়ো আর ঘি খিচুড়িতে খাই না। এমনিতে ঘি তো আমরা খাই না, আর লঙ্কা গুঁড়োটাও খিচুড়িতে খাই না। কিন্তু ঝাল ঝাল করবো, শুকনো লঙ্কাটা দেবো। যতটা করেছি ভালোই ঝাল হবে, কারণ এই শুকনো লঙ্কাটা খুবই ভালো ঝাল। আর এখনো তেল গরম হয়নি, তেলটা গরম হতে থাক। আমি উনুনে রান্না করছি, কিন্তু অবশ্যই জানো তো উনুনে রান্না করলে টেস্ট ভালো হয়, তাই আজকে উনুনে রান্না করছি। তেল গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেব তেজপাতা, হাঁড়িটা ভালোই গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপর ফোড়ন দিয়ে দেব। তারপর দিয়ে দেব আদা বাটা, আদাটা দিয়েছি তো একটু লবণ দিয়ে দেব। তোমাদের জানিয়ে রাখি, আদা বাটা দিলে লবণ বা হলুদ দিয়ে দেবে, আর চারিদিকে আদা বাটাটা লাগবে না তোমাদের গায়ে। অনেকে আদাটা এমন জিনিস তো চারিদিকে ঠিকঠাক নেই। এইবার দিয়ে দেব টমেটো, বৌদি চিনিটা করবে। আর হ্যাঁ, আমরা চিনিও দেব। আমরা খিচুড়ি মিষ্টি ঝাল দুটো একসঙ্গে করে খাই না, চাল খাইলে দেবো দইটা। তেল দিয়ে দিয়েছি, নারকেলটা দিয়ে দিয়েছি, নারকেলটা করবো। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদটাকে পুরো মশলার সঙ্গে মিশবো। পুরো মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চাল। না, আগে ডালটা দাও, ডালটা একটু ভেজে নিই। আমরা ডাল দিয়ে দিলাম। পুরো ডালটা মশলার সঙ্গে মিক্সড করে এইভাবে ভেজে নেব। দিয়ে দেব চাল, চালটাকে পুরো মিক্স করব। তারপরে দেখবো হলুদটা লাগবে নাকি। আশা করা যায় লাগবে না, তাও দেখে নেব। দিলাম, তার পরিমাণ মতো দিয়ে দেবো।
বন্ধুরা এইবার একটু নাড়িয়ে দেখবো, ঠিক আছে, একটু যাতে না নিচে লেগে যায়, একটু এগিয়ে দেবো। আর আজকে বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই বিশ্বকর্মা পুজোতে কে কি খাচ্ছ একটু বলো। এই ঢাকনা দিয়ে দিলাম, কারণ পোকা মাকড় পড়ে যাবে তো, তাই ঢাকনা দিয়ে দিলাম। আর তোমরা সবাই কেমন আছো জানাবে। আর নিত্য নতুন যদি ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর অবশ্যই আমার যদি ভিডিও তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করো। আর এইরকম আমি নিত্য নতুন রান্নাও দেওয়ার চেষ্টা করব। আর আজকে তো বললাম খিচুড়ি হচ্ছে, খিচুড়ির পরে আলু ভাজবো, চিপস ভাজবো, বেগুন ভাজবো, তাই ওইগুলোও দেখাতে থাকবো। অবশ্যই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই সবার বাড়িতে বাড়িতে মনে হয় আজকে খিচুড়ি ফল প্রসাদ তো হবেই, মানে ওটা বলার নেই, হবেই হবে। বিশ্বকর্মা পুজোতে খিচুড়ি না হলে হয়, তাইও আমিও আজকে খিচুড়িটা বানাতে পড়ে গেছি। তাই অবশ্যই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, সবাই সবার কাছে থাকো, অবশ্যই যেন একদিন সবাই সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি। ওইদিকে খিচুড়ি হতে থাক, এইদিকে আমরা আলু ভেজে নেব, বেগুন ভেজে নেব, চিপস ভেজে নেব। তাই কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা এবার দিয়ে দেব। তেলটা, হ্যাঁ আগে চিপস ভাজবে নাকি? হ্যাঁ আচ্ছা, এখন তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। এইবার তেল গরম হয়ে গেছে, চিপস গুলো দিয়ে দেব। হ্যাঁ আমাদের এইদিকে বোম হচ্ছে, কিভাবে আমাদের আমি চমকে উঠেছি। এইভাবে সবগুলো ভেজে নেব। ওইদিকেও খিচুড়ি হচ্ছে, ওইদিকে হতে থাকবে, এইদিকে আমরা ভাজাগুলো করে দিলে কমপ্লিট হয়ে যাবে। এইভাবে সবগুলো ভেজে নেব, সবগুলো দেখাচ্ছি না। আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নেব। সবগুলো আলু এইভাবে সবগুলো আলু ভেজে নেব। খিচুড়িটা জল লাগবে, জলটা দিয়ে দেব। আর খিচুড়ি মানে একটু পাতলা পাতলা খিচুড়ি না হলে না ভালো লাগে না। এখন চাল কিচ্ছু হয়নি। আর এই চালগুলো না মানে বেশ সেদ্ধ হতে অনেক টাইম লাগে, 1-1.5 ঘন্টা ওপরে টাইম লাগে। আর এটা তো খিচুড়ি হচ্ছে, আরও ভালোই টাইম লাগবে। আর আমি মানে অল্প জ্বালনে ধীরে ধীরেই রান্না করব, কারণ ধীরে ধীরে রান্না করলে না খুবই ভালো টেস্টি হবে। আমি হুড় করে জ্বালন দিয়ে দেব, জল মরে যাবে, কিন্তু হবে না, ওই রকম ভালো লাগবে না। এইবার আমরা আলুগুলো তুলে নেব। এইভাবে আমরা সবগুলো আলু ভেজে নেব। এইবার বেগুন ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে দেব। এইবার বেগুনগুলো একটু উল্টে পাল্টে নেব।